সেনাবাহিনীর পিকআপে আগুন, বিক্ষুব্ধদের ক্ষোভে এবার পুড়ল দেশের সশস্ত্র বাহিনীর সম্পদ। সব শেষ কে কবে দেখেছে এমন তাণ্ডব। বাংলাদেশ সেনাবাহিনী 10 বছর একটা ছেলেকে গুলি মারলো। এই ছেলেটা কিন্তু এক সাইডে ছিল, বাট ছেলেটাকে এমনভাবে গুলি করতে ছিল এই ছেলেটা গুলি মেরে গেল। প্রায় 3 জনের গুলি লাগছে এভাবে। আর সেনাবাহিনী তো বাবা। তো এই আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, গোপালগঞ্জ গতকাল সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছিল এবং অনেক সেনা সদস্য সেখানে আহত হয়, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এরপর সেনাবাহিনী কিন্তু রাতভর অ্যাকশনে ছিল এবং এখন কঠিন অ্যাকশনে গিয়ে সেনাবাহিনী যে কর্মকাণ্ড রাতে পরিচালনা করেছে সেই সম্পর্কিত একটি প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। কি মহা মুসিবতে পড়লো গোপালগঞ্জের আওয়ামী লীগ। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনগুলো এক এক করে শুরু থেকে শেষ অবধি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। একটা ছেলেকে গুলি মারলো। এই ছেলেটা কিন্তু এক সাইডে ছিল, বাট ছেলেটাকে এমনভাবে গুলি করতে ছিল এই ছেলেটা গুলি মেরে গেল। প্রায় 3 জনের গুলি লাগছে এভাবে। আন্দোলন পুরো শান্তিভাবে চলতেছিল, কোনো ভাঙচুর কোনো কিছু হচ্ছিল না, ওইখানে পুরো সুস্থভাবে হচ্ছিল। বাট সেনাবাহিনী এসে গুলি ছাড়ার কারণে মানুষজন খেপছে এবং খেপার কারণে পরে যা হচ্ছে ভাঙচুর হয়েছে এবং সেনাবাহিনী ধাওয়া করছে। সেনাবাহিনী গাড়ি পুরাই ফেলছে ওইখানে, এবং কি আরো একজন সেনাবাহিনী আটকে গিয়েছিল, আরো একটা দুটা গুলি আনছে, সেগুলিও ফেরত দেওয়া হয়ে গেছে। সেনাবাহিনীর পিকআপে আগুন, বিক্ষুব্ধদের ক্ষোভে এবার পুড়ল দেশের সশস্ত্র বাহিনীর সম্পদ। সব শেষ কে কবে দেখেছে এমন তাণ্ডব। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারফিউ, গোলাগুলি, প্রাণহানি, ছাত্র জনতার আগুনে পুড়েছে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সহ নানা সম্পদ। তবে এতদিন এর আঁচ লাগেনি সেনাবাহিনীতে। সেই অবস্থা পাল্টে গেল শনিবার। বাহিনীর একটি পিকআপে আগুন দেওয়া হলো গোপালগঞ্জ সদরের গোপীনাথপুর হাসপাতাল এলাকায়। চোখের সামনে পুড়তে পুড়তে শেষ হয়ে গেল গাড়িটি। স্থানীয়রা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করার প্রতিবাদে দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নামে আওয়ামী লীগ নেতাকর্মী ও এলাকাবাসী। এ সময় তারা জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই পাশের গাড়ি আটকা পড়ে। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান তারা। পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। ঘটনার পর ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল শুরু করেন। পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা, কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেওয়া হয়। আমি এবার গেছি, আমার ডাকতেছি, পরে ভ্যানে অস্ত্র নিয়ে আমরা এখানে আসছি। পরে উনাকে নাকি উনাদের ঊর্ধ্বতম কর্মকর্তা বলছে যে আপনারা তো দায়িত্ব নেন নাই পুলিশে, আপনি অস্ত্র নাই আইসি করে বাইরে অস্ত্র থাকলে গেলাম না, আমি তো দায়িত্ব পাচ্ছি না, অস্ত্রটা ফেলাই দিয়ে। সাবেক জনপ্রতিনিধি হিসেবে জনপ্রতিনিধি ছিলাম, সেই হিসেবে আমি তো যেতে পারতেছি না। আমি অস্ত্র ধরে বসেছি, আমি ওনাদের কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করছি, এদের সবার সাথে ওনাদের যোগাযোগ করছি, ডিজিএফআই ফোন দিচ্ছে আমাকে, এনএসআই ফোন দিচ্ছে, সবার সাথে যোগাযোগ করছি। তারা আসছে অস্ত্র এখন নিয়ে যাবে, এইটুকু আমি জানি। কি অস্ত্র এটা? হ্যাঁ, এই অস্ত্রের নাম এটা হলো স্টেন গান। স্টেন গান এটা কোন জায়গা থেকে হয়েছিল? 7.62 স্টেন গান, একটা ভ্যাকসিন সহ এক ভ্যাকসিন গুলি আছে। আমাদের লোক নিয়ে যেতেছে, আর মেলারা ফেলাই দৌড়াইছে, ওরা নিয়ে যেতেছে। এ ঘটনায় 5 সেনা সহ 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় ছবি তুলতে গেলে 2 সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়। গোপালগঞ্জে সেনাবাহিনীর মেজর আতিকুর রহমান রোশাদ ফোনে বলেন, এ ব্যাপারে পরে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। গত কয়েকদিন ধরেই গোপালগঞ্জের কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে মাঠে নেমে সমাবেশ ও বিক্ষোভ করে আসছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপালগঞ্জবাসীর যারা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, দলকে ভালোবাসেন, কিন্তু অতি উৎসাহী ভূমিকায় যারা যেতে চান, যে ডাইনেও 7 ঘর বাইসা খায়। কয় ঘর বাইসা খায়? 7 ঘর। আপাতত আপনাকে 4-5 ঘর বাঁচলেই চলবে। কোন পুলিশ সদস্য, কোন র্যাব, কোন বিডিআর অথবা এপিবিএন, আনসার আর সেনাবাহিনী তো বাবা।
তো এই টিমগুলোর সাথে যে কোনো ধরনের কর্মকাণ্ড করার আগে 101 বার ভাইবা রাখেন, কারণ বা সারা বাংলাদেশে পুলিশদের যে ক্ষোভটা আওয়ামী লীগ সরকারের উপরে, বিশেষ করে যারা প্রটেস্ট করছেন তাদের মধ্যে যদি একটা টিম সেখানে পাঠানোর জন্য অনেকেই কিন্তু অনেক ধরনের পরামর্শ দিচ্ছে যে যারা বিক্ষোভ করছে, যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এগুলার কারণে আমরা এগুলা করছি, তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে তারা আসলে দেশের জন্য সার্ভ করে। এটাও কিন্তু এক ধরনের উস্কানিমূলক অ্যাক্টিভিটিস। কারণ এই পুলিশ সদস্যরা যদি আসলে সেখানে যায় তাহলে কি হবে, কেমনে মাইরা কিভাবে সামাল দিতে হয়, মানে একদম সিমটম, তারপরে হচ্ছে ধরেন এভিডেন্স গায়েব করতে হয়, মোটামুটি আমাদের পুলিশ বাহিনী এটা, মানে পুলিশ বাহিনীর বেশ কিছু কর্মকর্তা এটা কিন্তু রপ্ত করে ফেলছে। সো কেয়ারফুল। দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জ ইস্যুতে মুখ খুলেছে আমাদের ISPR, মানে সেনাবাহিনীর যে ব্রিফিং শাখা, তারা কি বলছে দেখি। তারা বলছে যে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আপনার শনিবার 10ই আগস্ট আপনার গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনার টহল দলের উপর হামলা চালিয়েছে। হামলায় 3 জন অফিসার সহ 9 জন আহত হয়েছে। অগ্নিসংযোগ এবং ভাঙচুর। দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিছু তথ্য জেনেছেন, ভিডিও প্রতিবেদন দেখে এসেছেন। আপনারা জানেন যে গতকাল গোপালগঞ্জে কি হয়েছিল। গতকাল কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে রাস্তা অবরোধ করে এবং বিশৃঙ্খলা শুরু করে, এবং সেনাবাহিনী সেখানে গিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করলে উল্টো তারা সেনাবাহিনীকে মারধর করে সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয়। পরবর্তীতে রাতের বেলা কিন্তু সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং আজ নতুন করে আরো সেনা মোতায়েন করা হয়েছে। এবং আপনারা ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে সেখানে অনেকেই বলেছে যে সেখানে গোপালগঞ্জে আব্বা 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 ধ্বনিতে প্রতিধ্বনিত হচ্ছে এবং তাদেরকে লাঠি পেটা করা হয়েছে। এই ধরনের সংবাদ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় এসেছে। এরই মধ্যে আপনারা জানেন যে গোপালগঞ্জ লাঠি সুটা নিয়ে কিন্তু তারা রাস্তা অবরোধ করার ঘটনা ঘটেছিল এবং তারা কিন্তু শপথ বাক্য পাঠ করেছে যে তারা যে কোনো মূল্যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত আনবে। শেখ হাসিনাকে ফেরত আনার জন্য তারা প্রয়োজনে জীবন দিবে, শত শত জীবন তারা বিলিয়ে দিবে। একবার নয়, তারা শতবার জন্মগ্রহণ করবে শেখ হাসিনার জন্য। এই বিষয়গুলো নিয়েই কিন্তু গত কয়েকদিন থেকে আলোচনা হচ্ছিল, বিশেষ করে শেখ হাসিনা 5ই আগস্ট দেশ থেকে চলে যাওয়ার পর থেকে, যখন থেকে এই আন্দোলনগুলো তারা মাঠে নামবে। সর্বপ্রথম কিন্তু বাংলাদেশে গোপালগঞ্জে আন্দোলন শুরু হয় এবং তারা কিন্তু এই আন্দোলনটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা তারা করতেছিল এবং এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র লুকায়িত আছে। সেটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখনো বলতেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুদের বাড়িঘর কিন্তু পাহারা দেয়া হচ্ছে। আপনারা জানেন যে মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে বিভিন্ন দল থেকে বিশেষ করে মন্দিরগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে কিন্তু কোনো সংখ্যালঘুদের আক্রমণ করা হয়নি। তারা বাংলাদেশী হিসেবে পরিচিত না পেয়ে কেন তারা সংখ্যালঘু হিসেবে নিজেদেরকে পরিচিত করতে চাচ্ছে বা এর পিছনে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলতেছে যে এখানে ছাত্রলীগ এবং যুবলীগকে মাঠে নামিয়ে দিয়ে পরিবেশ উত্তপ্ত করার একটা অপচেষ্টা চালানো হচ্ছে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনা এবং সংখ্যালঘু নামে যে এত এত লোক রাস্তায় কেন নামানো হলো হঠাৎ করে, বা তাদের এখন পর্যন্ত তারা বাংলাদেশে ভালো থাকার পরও তারা কি চাচ্ছে বা কি এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, আপনার কি মনে হয় সেটি অবশ্যই আপনার সুচিন্তিত মতামতের দ্বারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।